কোঠা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এড়াতে যখন যেখানে প্রয়োজন সেখানেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন, তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল আছে। মঙ্গলবার 16 জুলাই দেশব্যাপী সহিংসতার এবং 6 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মোবাইল অপারেটর ও সংশ্লিষ্টরা জানান, ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণার পাশাপাশি গুজব ছড়ানো হচ্ছে। এ কারণে বিভিন্ন উপায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। 4G বন্ধ থাকায় ফেসবুকে ছবি কিংবা ভিডিও আপলোড এমনকি লাইভ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা পেলে 1 সেকেন্ডের মধ্যেই নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া টেলিযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে 4G ইন্টারনেট বন্ধ করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব জ্যামার ব্যবহার করে প্রয়োজনীয় এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। সাধারণত কোনো অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জ্যামার ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি নীলক্ষেত, শাহবাগ, ফার্মগেট, নিউ মার্কেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে একটি মোবাইল ফোন অপারেটর থেকে জানা যায়। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।